ওয়েট থাম্বনেলে যেটা দেখেছেন সেটা কিন্তু একেবারেই মিথ্যা নয়। হ্যাঁ, এই ফোনটাতে সিম কার্ড ব্যতীতই কিন্তু আপনি কল রিসিভ এবং কল করতে পারবেন যে কোনো নাম্বারে। শুনে কি আশ্চর্য হচ্ছেন? আশ্চর্য হলেও এটাই সত্য। আর এই সত্যটা সঠিকভাবে আপনাকে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে হবে। আর এই ফোনটাতে এ বাদেও কিন্তু কিছু অ্যামেজিং ফিচার্স রয়েছে, সে সম্বন্ধেও জানতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি আপনি কন্টিনিউ করলে। শুধু কি ফোনের অ্যামেজিং ফিচার্স সম্বন্ধেই জানতে পারবেন এই ফোনটার প্রাইস কত, কোথায় পাওয়া যাবে, কি বৃত্তান্ত, সবকিছুই। তো ভিডিওর শুরুতেই জেনে রাখুন, আমি বিপ্লব আর আপনি দেখছেন টেকসোমেমিনিট। লেটস বিগিন। আমাদের আজকের ফোনটি স্পন্সর করেছে গ্যাজেট আনলিমিটেড বিডি। আপনারা চাইলে তাদের ফেসবুক পেজ থেকে ঘুরে আসতে পারেন এবং কোনো প্রকারের গ্যাজেট আইটেম লাগলে তাদের কাছে অর্ডার করতে পারেন অনলাইনের মাধ্যমে। খানিকটা কি অনেকটাই দেখতে স্মার্টফোনের মতো। এক কথায় আপনি বলতে পারেন এই ডিজাইন প্যাটার্নটা দেখার পরে যে অ্যাপেলের আইফোনগুলোর মতো। হ্যাঁ, অ্যাপেলের আইফোনগুলোর মতো দেখতে এই ছোট্টখাটো কার্ড ফোনটি কিন্তু টাচফোন বা স্মার্টফোন না। টাচফোন তো বটেই, তবে স্মার্টফোন না। আর স্মার্টফোন না হলেও এতে কিন্তু এমন কিছু অ্যামেজিং ফিচার্স রয়েছে যেটা আপনাকে এটাকে মানে ফিচার্স ফোন বা বাটন ফোনের ফিল দিবে না, আপনাকে অবশ্যই একটা স্মার্টফোনের ফিল দিবে। এই ফোনটার স্পেক নিয়ে আগে বলবো, তারপরে এর অ্যামেজিং কিছু ফিচার্স এবং এর জটিলতা বা এতে কি নেগেটিভ পয়েন্ট আছে সেগুলো নিয়েও কথা বলবো। শুরুতে যদি স্মার্টফোনটির মানে ডাইমেনশন নিয়ে কথা বলি, সেখানে আপনি দেখতে পারবেন যে এখানে একটা পাওয়ার বাটন রয়েছে। সচরাচর কিন্তু পাওয়ার বাটন বলে বাটন ফোনে কোনো কিছু থাকে না, তো সেই জায়গাতে রয়েছে কিন্তু ব্যতিক্রম জিও R11 এই স্মার্টফোনটিতে। স্মার্টফোন না, এই ফিচার্স ফোনটিতে। আপনি যদি ফন্ট বা টপে লক্ষ্য করেন তাহলে কিন্তু এখানে কোনো কিছুই নেই। আর সাইডে রয়েছে একটি সিএনসি সিম ট্রে। এটা কিন্তু আসলেই আশ্চর্য একটা ব্যাপার যে একটা ফিচার্স ফোনের মধ্যে রয়েছে সিএনসি সিম কার্ড স্লট, মানে আপনার সিমগুলো আপনি এর মধ্যে সিএনসি বা কার্ড ট্রের মাধ্যমে আপনাকে ইনপুট করতে হবে। আর যদি বটমে খেয়াল করি তাহলে এখানে পাবো একটি মাইক্রো ইউএসবি চার্জিং স্লট। এটাতে ডিসপ্লে হিসেবে রয়েছে 1.44 ইঞ্চেসের একটি আইপিএস প্যানেলের ডিসপ্লে। আর আপনি ফন্ট লুকটা যদি দেখেন, সেখানে 2.5D ফ্ল্যাট সারফেসে একটা প্যানেল রাখা হয়েছে যেখানে বাটন তো রয়েছে, তবে ফিজিক্যালি কোনো বাটন নেই। আপনাকে ইনপুট করতে হবে অবশ্যই এই টাচ প্যানেলের মাধ্যমে। এই বাটনগুলোই টাচ, আর এই বাটনগুলোর মাধ্যমে আপনাকে সকল ডাইরেকশন ইনপুট করতে হবে আউটপুট পাওয়ার জন্য। ফোনটার ওয়েট রাখা হয়েছে 79 থেকে 80 গ্রাম এবং এই সেটটির থিকনেস মাত্র 8 মিলিমিটার, যেখানে কোম্পানিও দাবি করছে যে 8 মিলিমিটার থিকনেস। একটু এদিক ওদিক হতে পারে, সেটা কোনো বড় ব্যাপার না, তবে ফোনটার সাইড ফ্রেমটা কিন্তু মেটালের। এই জিনিসটা লক্ষ্য করলে আপনি আশ্চর্য হবেন যে বার ফোনের মতো বা ফিচার্স ফোনের মতো একটা ফোনের মধ্যে মেটাল ফ্রেম দিয়ে আপনাকে ফোন প্রোভাইড করছে জিও R11। এই মেটাল ফ্রেমটা থাকার কারণেও কিন্তু আপনি কিছু বেনিফিট পাবেন, সে বিষয়ে অবশ্যই পরে কথা বলছি। যেহেতু এই বাটন ফোনটাতে মিডিয়াটেকের একটা স্পেসিফিক চিপসেট ইউজ করা আছে, সেক্ষেত্রে এর কিন্তু মেনু ওপেনিং টাইমটা অনেক বেশি ফাস্ট এবং অ্যাকিউরেট। ফিচার্স ফোনটিতে রয়েছে 1000 mAh এর একটি পাওয়ারফুল ব্যাটারি, যেটা এর 1.44 ইঞ্চেস স্ক্রিনকে বেশ ভালো ব্যাটারি ব্যাকআপ দিতে হেল্প করবে। আপনি যদি নর্মালি টুকিটাকি ইউজ করেন, কল রিসিভ, কল কাটা বা মিউজিক শোনা এ জাতীয় কাজ করলে আপনি অনায়াসেই 1 থেকে 1.5 দিন, 2 দিন, 3 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপও পেয়ে যাবেন, যেহেতু এর স্ক্রিনটা ছোট। ফিচার্স ফোনের স্পেক নিয়ে এর থেকে বেশি কিছু বললে আপনারা আবার বিরক্ত হতে পারেন। তো চলুন কথা বলা যাক এই ফিচার্স ফোনটির অ্যামেজিং বা স্পেশাল কিছু ফিচার্স নিয়ে। শুরুতেই বলেছিলাম এই ফিচার্স ফোনটি দিয়ে সিম কার্ড ছাড়াই কিন্তু আপনি কল রিসিভ এবং কল ডায়াল করতে পারবেন। সেটা কিভাবে? হ্যাঁ, সেটা অবশ্যই ব্লুটুথ ডায়ালার নামক এই সেটটার মধ্যে অপশন পেয়ে যাবেন, যেটার মাধ্যমে আপনি আপনার স্মার্টফোনটাকে সিনক্রোনাইজ করবেন এই বার ফোনটার সাথে। ফিচার্স ফোনটির স্পেক, অ্যাপিয়ারেন্স, পারফরমেন্স এবং অ্যামেজিং কিছু ফিচার্স নিয়ে তো অনেক কথাই হলো। একটা জিনিস কিন্তু কখনোই পারফেক্ট হতে পারে না, তো যার জন্যই আমি বলবো এরও কিছু বাধ্যবাধকতা বা নেগেটিভ দিক রয়েছে, আর সেই নেগেটিভ দিকগুলো নিয়ে এখন জানাবো। তো চলুন ফোনটার কিছু নেগেটিভ পয়েন্ট নিয়ে কথা বলা যাক। সেটটার সর্বপ্রথম নেগেটিভ পয়েন্ট আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এই সেটটার ক্যামেরা। এই সেটটাতে ক্যামেরা ইউজ করা হয়েছে 0.3 মেগাপিক্সেলের একটি ক্যামেরা।
আসলে বার ফোন দিয়ে কেউ ছবি সেভাবে উঠায় না, তারপরেও বার ফোন অনেকেই পছন্দ করে বা অনেকেই যাদের স্মার্টফোন কেনার সামর্থ্য নেই তারা কিন্তু বার ফোন দিয়েই দু একটা ছবি তুলে তাদের শখ পূরণ করে বা ছবি ওঠায় আর কি। তারপরেও তারা চাইলে কিন্তু এখানে 2 মেগাপিক্সেল বা একটু শার্প কোয়ালিটির ইমেজ আসে এরকম একটা ক্যামেরা ইউজ করতে পারত। তারা যে ক্যামেরাটা ইউজ করেছে এখানে আমার কাছে ততটা আশানুরূপ মনে হয়নি। তারা আরও একটা জায়গাতে ইমপ্রুভমেন্ট আনতে পারত, সেটা হচ্ছে সিম কার্ড স্লটটাতে। তারা এখানে হাইব্রিড সিম কার্ড স্লট ইউজ করেছে, যেখানে হয় একটি সিম অথবা একটি মেমোরি কার্ড অথবা দুইটি সিম ইউজ করতে পারবেন। হোল্ড অন এ সেকেন্ড, নেগেটিভ পয়েন্টের মধ্যে আরেকটা স্পেশাল ফিচার্স নিয়ে কথা বলি, সেটা হচ্ছে ওয়্যারলেস এফএম রেডিও। ওয়্যারলেস এফএম রেডিওটা যেমন কনভিনিয়েন্স হতে পারে এই জিও R11 ফোনটির জন্য, ঠিক তেমনই সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশনের মাইকটা হতে পারে বিরক্তিকর আপনার ফোনের ওপারের মানুষটির জন্য। যাই হোক, এখনও স্মার্টফোনেও সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশনের মাইক দিচ্ছে না, যার জন্য এই বিষয়টা আমরা এড়িয়েই চলি। তো মোটামুটি একটি ফিচার্স ফোন নিয়ে আমার মনে হয় না এর থেকে বেশি কিছু বলার প্রয়োজন রয়েছে। এর থেকে বেশি কিছু যদি জানার থাকেই, আর সেটা হচ্ছে এই ফিচার্স ফোনটির প্রাইস সম্বন্ধে। এই ফিচার্স ফোনটির প্রাইস নির্ধারণ করা হয়েছে 2590 টাকা এবং পেয়ে যাবেন 7 ডেজের রিপ্লেসমেন্টের গ্যারান্টি আর 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি। সার্ভিস সম্বন্ধে বলতে গিয়ে আরেকটা সার্ভিসের কথা মনে পড়ে গেল, সেটা হচ্ছে জিও জোন নামের একটি অপশন রয়েছে, যেখানে আপনি কিন্তু বাংলাদেশের কোন কোন জেলাতে তাদের সার্ভিস পয়েন্ট বা কাস্টমার কেয়ার রয়েছে সে সম্পর্কে বিস্তারিত কন্ট্যাক্ট নাম্বার সহ ডিটেলসে ঠিকানাও দেওয়া আছে। এই জিনিসটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে, মানে অনেক স্মার্টফোনে এই ফিচার্সটা নেই। তো সেক্ষেত্রে জিওকে তো অবশ্যই বাহবা দিতে হয় যে এত সুন্দর একটা ফিচার্স তারা এখানে ইনবিল্টভাবেই দিয়ে দিয়েছে। অনেকের কাছে এই ফিচার্স ফোনটির দামটা একটু বেশি এক্সেস মনে হতে পারে, তবে আপনি যদি কাউকে গিফট করতে চান বা আপনার সেকেন্ডারি ফোন হিসেবে ব্যবহার করতে চান, আপনার ভারী বড় স্মার্টফোনটাকে অ্যাক্সেস করতে অসুবিধা হয়, তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনি 2590 টাকা ইনভেস্ট করতেই পারেন। কেননা এতে যে ফিচার্সগুলো রয়েছে তা এর নেগেটিভ পয়েন্টের থেকে অনেক বেশি উপরে। নেগেটিভ পয়েন্ট খুব কম বলতে গেলেই চলে, আর এই ফিচার্স ফোনটি 2590 বা 2600 টাকাতে বেশ কিছু কনভিনিয়েন্ট ফিচার্স আপনাকে প্রোভাইড করছে, যা অনেক স্মার্টফোনের মধ্যেও নেই। আর একটা ব্যাপার আপনাদেরকে অবগত করি, আর তা হচ্ছে গ্যাজেট আনলিমিটেড বিডি মূলত আমার নিজেরই ফেসবুক পেজ। তো আমি চিন্তা করলাম, যেহেতু আমি মোবাইল ইন্ডাস্ট্রি বা এই গ্যাজেট টেকনোলজি এর সাথে রিলেটেড আসি এবং আমার সাবস্ক্রাইবাররা অনেকেই আমার উপর ফেইথ রাখে, বিশ্বাস করে, আর যার জন্য আমার ফেসবুক পেজটা আর কি ক্রিয়েট করা। আশা করি আপনারা সবাই সাপোর্ট দিয়ে আমার সাথেই থাকবেন। আমি চাই না যে আপনারা আমার শপ থেকে বা আমাকে ট্রাস্ট করে কোনো জিনিস কিনুন, অন্তত একবার হলেও আপনারা যারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তারা কাইন্ডলি আমার ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন, লাইক দিবেন। কোনো কিছু কেনার দরকার নাই, যদি কখনো ভালো লাগে তখন কিনলে কিনবেন। তো আপনারা চাইলে কানেক্টেড হতে পারেন, আর অবশ্যই আমি চাইবো আপনারা আমাকে সাপোর্ট করে পাশে থাকুন এবং আমার বিজনেসটাকে বর্ধিত করতে সাহায্য করবেন। তো জিও R11 এই সেটটার আমি ভালো মন্দ সব কিছুই বলেছি, কারা কিনবেন কারা কিনবেন না তাও বলেছি। আপনারা কেউ যদি এই ফোনটি কেনার প্রতি আগ্রহী হন বা আপনাদের ফিজিক্যাল মার্কেটগুলোতে আপনারা এই ফোনটি খুঁজে না পান, আর যদি মনে করেন যে এই সেটটা আমি কাউকে গিফট করব বা কিনে নিজে ইউজ করব, সেক্ষেত্রে আপনি আমার ফেসবুক পেজ গ্যাজেট আনলিমিটেড বিডি থেকে ঘুরে আসতে পারেন। সেখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই সেটটি। আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমেও এই ফোনটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। শুধু এই ফোনটি না, আরও অনেক অনেক ইনোভেটিভ গ্যাজেট আইটেম রয়েছে আমাদের ফেসবুকের পেজটি বা অনলাইন শপে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করি পরবর্তী ভিডিও পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই দেখা হয়েই যেতে পারে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।